আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা থাম্বনেইলে কিন্তু দেখতেই পারতেছো আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। গণিতের আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দাগাই দিব, জাস্ট বলবো। সো ওইগুলা থেকে তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে? এছাড়া আমি তোমাদের আরো কিছু ওয়ে বলে দিব, কারণ গণিত তো। আর আমি কিন্তু গণিতের আমার এই চ্যানেলে সব কিছু কিন্তু ভাই আমি তোমাদের কমপ্লিট করে দিচ্ছি, সব কিছু এভরিথিং। বৃত্তি পাওয়ার জন্য মানে গণিতে 100 থেকে 100 পাওয়ার জন্য যা যা লাগবে আমি কিন্তু ভাইয়া সব কিছু তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা ভাইয়া ফার্স্টে দেখি গণিতের মান বন্টনটা কিরকম। হ্যাঁ, সো আমরা তো সবাই জানি যে এমসিকিউ এমসিকিউ আসবে ভাইয়া 20টা, না সরি 30টা। এমসিকিউ আসবে ভাইয়া 30টা। তারপর তোমার এসকিউ এসকিউ আসবে কয়টা ভাইয়া? 10টা। 2 করে কত নম্বর? 2 করে 20 নম্বর। আর তোমাদের সিকিউ আসবে ভাইয়া 5টা। 10 করে হচ্ছে 50 নম্বর। সো কত হইলো? 50, 60, 70, 80, 90, 100। 100 নম্বরের ভাইয়া একটা পরীক্ষা হবে, বুঝছি? 100 নম্বরের পরীক্ষা। সো আমাদের এই ভিডিওটাতে জাস্ট আমি তোমাদের সিকিউটা বলে দিব। সিকিউ 50 নম্বরের, জাস্ট আমি তোমাদের সিকিউটা বলে দিব। আর সবগুলো অধ্যায় থেকে কিন্তু ভাই একটা করে হইলো প্রশ্ন আসবে, এটা হচ্ছে রুলস, মানে প্রশ্ন করার রুলস। সবগুলো অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে। সো তোমাদের কিন্তু ভাইয়া সব কিছুই পড়তে হবে, বাট আমি জাস্ট এই ভিডিওতে সিকিউটা বলে দিব যে কোন 5টা অধ্যায় বা কোন অধ্যায়গুলো পড়লে তোমরা কমন পাবা। ওকে, সো দেখো, আমরা তো এইটা জানি যে ভাইয়া পাটিগণিত, হ্যাঁ পাটিগণিত। সো পাটিগণিতের অধ্যায়গুলা কোনগুলা এগুলো আমরা জানবো। দেন বীজগণিতের অধ্যায়গুলা কোনগুলা। দেন জ্যামিতি, হ্যাঁ জ্যামিতি। তারপর আছে পরিসংখ্যান। সো তোমাদের এই যে চারটা ডিপার্টমেন্ট থেকে তো চারটা আসবে, বাট যে কোনো একটা ডিপার্টমেন্ট থেকে একটা প্রশ্ন বেশি আসবে, মানে 5টা প্রশ্ন আসবে ভাইয়া, তোমাদের 5টারই উত্তর দিতে হবে, ঠিক আছে? সো এখন আমরা যদি পাটিগণিতের ডিপার্টমেন্টটা দেখি, পাটিগণিতের ডিপার্টমেন্টটা হচ্ছে ভাইয়া এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই তিনটা হচ্ছে ভাইয়া পাটিগণিতের ডিপার্টমেন্ট। সো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আর পাটিগণিত থেকে কোন অধ্যায় থেকে প্রশ্নটা আসবে আমি বলে দিই। দেখো, তোমাদের এখন একটা সিস্টেম হচ্ছে, তোমার দেখা গেছে কি 5টা প্রশ্ন তো আসবে, তারা পাটিগণিত থেকে তোমার 2টা প্রশ্ন দিয়ে দিতে পারে, বীজগণিত থেকে একটা দিতে পারে 3টা, জ্যামিতি থেকে একটা দিবে, পরিসংখ্যান থেকে একটা দিবে 5টা। আবার অনেক সময় তোমার বীজগণিত থেকে 2টা দিতে পারে, পাটিগণিত থেকে একটা দিতে পারে। সো কয়টা হইলো? 2টার একটা, 3টার, এইটা একটা, এইটা একটা, 5টা। সো পাটিগণিত বীজগণিত যে কোনো একটা থেকে মানে দুইটা দিবি, আর বাকিগুলা থেকে একটা একটা দিবে। সো এখন তো আমি বলতে পারতেছি না যে পাটিগণিত থেকে একটা প্রশ্ন আসবে, 2টাও তো আসতে পারে। সো এই কারণে তোমরা প্রথম অধ্যায়টা এবং তৃতীয় অধ্যায়টা একেবারে মানে ভালো করে পড়ে ফেলবা। আর আমি কিন্তু ওয়ান শট ক্লাস সিকিউ এমসিকিউ এভরিথিং সলভ করাইছি প্রাইভেট গ্রুপে, তোমরা সুন্দর করে লিঙ্কগুলো সিরিয়ালে পাবা। এবং প্র্যাকটিস শিট, টাইপ ভিত্তিক শিট, জাস্ট যে টাইপ ভিত্তিক ম্যাথ করেছে এমন না, বুট কোশ্চেন, স্কুল কোশ্চেন যেগুলো থেকে তোমরা কমন পাবা সব কিন্তু সলভ করাই দিছি। তোমরা জাস্ট ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস করো, দেখো ভালো একটা রেজাল্ট আসবে। সো পাটিগণিতের প্রবলেম শেষ। এখন আমাদের ভাইয়া বীজগণিতটার অংশ কোনগুলা? বীজগণিত যদি আমরা দেখি ভাইয়া, তাহলে আমরা দেখতে পাবো যে চতুর্থ অধ্যায়টা হচ্ছে বীজগণিত। দেন পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। হ্যাঁ, আমাদের এই যে ভাইয়া 4টা অধ্যায়, এইটা হচ্ছে বীজগণিতের অধ্যায়। এখন প্রশ্ন আসবে কোনটা থেকে? আমরা তো জানি যে বীজগণিত থেকে 2টা আসার সম্ভাবনা আছে। সো এই ক্ষেত্রে আমি এইটা গ্যারান্টি দিতে পারবো, চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, একটা মাস্ট বি সিকিউ আসবে। সো আর তাহলে কোনটা থেকে আসবে? হ্যাঁ, আর হচ্ছে সপ্তম অথবা ষষ্ঠ থেকে একটা প্রশ্ন আসবে। সো বুঝছি পঞ্চম অধ্যায়টা পড়া মানে সিকিউর জন্য তো ইম্পর্টেন্ট না, বাট পরে তো যাবা কারণ বৃত্তি পরীক্ষা দিবা। বাট বিশেষ গুরুত্ব হচ্ছে ভাইয়া এই যে চতুর্থ, ষষ্ঠ এবং সপ্তম, এই 3টা অধ্যায় বীজগণিতের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমাদের তাহলে বীজগণিতের অধ্যায় হচ্ছে ভাইয়া চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। আচ্ছা, এখন আমরা জ্যামিতির অধ্যায়গুলো দেখি। দেখো, আমাদের জ্যামিতিতে আছে ভাইয়া এই যে অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়। এখন জ্যামিতি থেকে আমাদের একটা প্রশ্ন আসবে, একটা আসবে, আর বেশি আসবে না। সো এখন তাহলে কোনটা আমরা পড়বো? দেখো, জ্যামিতি আমাদের অষ্টম অধ্যায় আর দশম অধ্যায় পড়লে এনাফ। এই 2টা পড়লেই তোমাদের একটা প্রশ্ন কমন পড়ে যাবে, একটাই তো আসবে। সো এই 2টা থেকে প্রশ্ন করবে, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে তোমার দশম অধ্যায় থেকে করা, আর প্রশ্ন ইজি আসলে অষ্টম অধ্যায় থেকে করবে। আর এছাড়া তোমরা নবম অধ্যায়ের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, ওই যে অনুশীলনীর উদাহরণের যেগুলা না, মানে নবম অধ্যায়ের যে ওই যে কি বলে এটা, পিথাগোরাসের যে সূত্রটা প্রমাণ করার জন্য বর্গের মাধ্যমে, বর্গ ছাড়া, ত্রিভুজের মাধ্যমে এইসব অঙ্ক আছে না,
আমি তো ভিডিও ক্লাস করাইছি, সো ওইগুলা জাস্ট সলভ করবা, তাহলে আশা করি মিক্স করে আসলেও ওইগুলার ভিতর থেকে দিবে, অনুশীলনী থেকে মারবে না। ওকে, সো যাই হোক, তবে অষ্টম আর দশম অধ্যায় করলে আমি মনে করি সিকিউ কমপ্লিট। হ্যাঁ বুঝছি, আমরা সিকিউটা আমরা জ্যামিতির ক্ষেত্রে অষ্টম আর দশম অধ্যায় করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আসি একাদশ অধ্যায়। সো একটাই তো অধ্যায়, সো এটা তো অবশ্যই আসবে। একাদশ অধ্যায় তো অবশ্যই ভাই আসবে, তাই না? সো আমরা যদি এই অধ্যায়গুলো কমপ্লিট করতে পারি তাহলে আশা করি মানে ফুল মার্কসই আমরা পাবো। সবগুলাই করবা, আর আমি কিন্তু তোমার ভাইয়া, তোমরা জেনে খুশি হবা, সবগুলার জন্য কিন্তু ভাইয়া ওয়ান শট সিকিউ এমসিকিউ কিন্তু আমি দিছি। সবগুলার জন্য আমি সিকিউ এমসিকিউ কিন্তু দিছি। এই যে আমরা যদি প্রাইভেট গ্রুপে যাই আর